আগে স্থানীয় নির্বাচন নাকি আগে জাতীয় নির্বাচন, এটা নিয়ে এখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে। বিএনপি সবসময় চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন, এরপর স্থানীয় নির্বাচন। এখন কোনটা আমাদের দেশের জন্য ফলপ্রসূ বয়ে আনবে, যেটা একটা দেশকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে সহায়তা করবে? দেখুন, যদি প্রথমে জাতীয় নির্বাচন হয়, তাহলে ধরলাম যে সরকারি গঠন করুক না কেন, ধরলাম যে বিএনপি ক্ষমতায় আসবে, যেহেতু ওদের বেশি কুরকুরি, ওরা হয়তো জানে যে ওরা ক্ষমতায় আসবে। সো দেখলাম যে 300 আসনের মধ্যে 200-250 আসন তার পেল, ধরলাম জাস্ট। এখন প্রথমে সরকার তারা গঠন করলো, জাতীয় নির্বাচন হলো, এখন এরপর হচ্ছে স্থানীয় নির্বাচনের পালা। আমরা বিগত 54 বছর ধরে আমরা দেখতেছি যে প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে এমপি ইন্টারফেয়ার করে, অর্থাৎ স্থানীয় নির্বাচনে কে চেয়ারম্যান, কে মেম্বার, কে কী হবে সব কিছু ঠিক করে দেয় এই জাতীয় সংসদের সদস্য। অর্থাৎ যে এলাকার সংসদ সদস্য সে তার পছন্দের মতো চেয়ারম্যান ঠিক করে দেয়, যাতে সব কিছু তার অনুকূলে থাকে। অর্থাৎ সে যেন তার পছন্দের লোকদের দ্বারা যেন পুরো এলাকাটায় সে নিজের মতো নিজে কাজ করতে পারে, তার শাসন সব পুরো এরিয়ায় যেন সে নিতে পারে। যার ফলে দেখা যায় কি, যে চোর সে সারা তার অঞ্চলটাকে সে চোরের আওতায় আনে, সে মনে করে যে সে রাজা, পুরোটাই তার জমিদারিত্ব, এইভাবেই সে শোষণ করে। যার ফলে গত 54 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল একটা শোষণের অঞ্চল হিসেবে পরিগণিত। যেই ক্ষমতায় যায় সেই তার অঞ্চলকে শোষণ করে। আর যদি স্থানীয় নির্বাচন যদি আগে হয়, তাহলে জনগণ সুশৃঙ্খলভাবে যাদের মনোনীত করবে তারা অবশ্যই ভালো দেখে তাদেরকে মনোনীত করবে। যেহেতু এখনও কোনো এমপি নেই, সো এমপি স্থানীয় নির্বাচনে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই, যার ফলে একটা সুশৃঙ্খল পরিবেশে, যেখানে ভোট চুরি ডাকাতি কোনো সুযোগ নেই, যে একদম যারা ফ্রেশ তারা নির্বাচিত হবে। এরপর জাতীয় নির্বাচন হবে, এমপিরা সিলেক্টেড হবে, সারা বাংলাদেশে নতুনভাবে একটা শৃঙ্খলাতে ফিরে আসবে। কিন্তু যদি স্থানীয় নির্বাচন যদি পরে হয়, জাতীয় নির্বাচন যদি আগে হয়, এটা দেশের জন্য ভয়াবহ একটা সংকট তৈরি করে আনবে। এবং গত 54 বছর ধরে আমরা যা দেখছি, জুলাই গণঅভ্যুত্থান এখন পুরোপুরি ব্যর্থ হয়ে আবার ওই আগের মতো ফ্যাসিস্টের মতো আচরণ করবে। চোরে চোরে মাসিত ভাই, চেয়ারম্যান, পার্লামেন্ট মেম্বার চোরে চোরে এখন মাসিত ভাই হয়ে যাবে, যে যার মতো এরিয়া বুঝে নেবে, চুরি ডাকাতি সন্ত্রাস আবার বেড়ে যাবে, সেই আগের মতো আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, জনগণ ছাত্র জনতা আবার মারা খাওয়া। অর্থাৎ আগে আমাদের স্থানীয় নির্বাচন, আগে আমাদের স্থানীয় পর্যায়ে অর্থাৎ তৃণমূল থেকে আমাদের নজরটা ঠিক মতো দিতে হবে। আগে স্থানীয় পর্যায়টাকে আমরা গোছাবো, এরপর স্থানীয় পর্যায় থেকে আস্তে 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 আমরা সারা বাংলাদেশ পুনর্গঠনে আমরা দায়িত্ব নেব। বিএনপির কথায় এ দেশ চলবে না। বিএনপি এখন সরকার গঠন করেনি, তবুও তারা যে হুঙ্কারগুলো দেয়, এটা পরবর্তীতে কিন্তু আমাদের জন্য সত্যিকার অর্থে একটা বিরাট ধরনের একটা হুমকি স্বরূপ একটা ভূমিকা পালন করবে। কারণ তারা এখনও ক্ষমতা না গিয়ে যে কাজগুলো করতে চাচ্ছে বা যে কাজগুলো করে, ক্ষমতায় গেলে আপনি ইনশিওর থাকেন এরা দেশটাকে ধ্বংস করবে। এটা 16 বছরের ক্ষুধা, তারা দেখবেন 1 বছরের মধ্যে খেয়ে দিয়ে পুরো দেশ লোপাট। 1-1.5 বছর পর টিকতে পারবে না, আওয়ামী লীগ আন্দোলন করবে। আওয়ামী লীগকে তো ওরা নিষিদ্ধ করবে না, বিএনপি তো করবে না, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, তার সরকার পতন ঘটবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। সো ওই যে লাউ সেই কদু। সো বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার মধ্যে আমি কোনো সম্ভাবনা দেখি না। বিএনপিকে উল্টে বিএনপি হয়তো, কারণ বিএনপি এমন কোনো কাজ করেনি যে তাকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু জনগণের উচিত এবং জনগণের রাইট আছে যে একটা চাঁদাবাজি টেম্পোস্ট্যান্ডের দলকে কখনো ক্ষমতা আনতে না দেওয়া। এটা যদি আপনার নৈতিক দায়িত্ব মধ্যে আপনি যদি মনে করেন যে এটা আমার মধ্যে না, বা আপনার সামান্য 500 টাকার জন্য বা সামান্য 1 কাপ চায়ের মাধ্যমে যদি আপনি আপনার ভোটটা বিক্রি করেন, তাহলে এটা হবে আপনার দেশের জন্য সবচেয়ে বড় বেইমানি। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার। তবে একটা দেশের ভারসাম্য রক্ষার জন্য আগে স্থানীয় নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন বলে আমি মনে করি। এই জন্যই এই দেশের সাধারণ মানুষদেরকে উদ্দেশ্যে বলতেছি, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আপনারা সবাই এগিয়ে এসেছেন, এই বিএনপির বিরুদ্ধেও আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
কারণ এই দেশকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের পর এখন ভারতের হয়ে কাজ করছে এই বিএনপি। এই বিএনপি এবং আওয়ামী লীগ দুই সাপের একই বিষ। এই দুই দল যতদিন থাকবে, এই দেশের পরিবারতন্ত্র যতদিন থাকবে, এই দেশ কখনোই এগোবে না। এই দুই পরিবারতন্ত্রের পতন ঘটাতে হবে। এই দুই দলকে নিষিদ্ধ করে এই দেশটাকে ছাত্র জনতার হাতে তুলে দিয়ে নতুন জাতীয় সরকার গঠন করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তখনই আমাদের এই দেশের সার্থকতা অর্জিত হবে।